আমরা আহলে বাইত রাসূলের আদর্শ মানি। কারবালায় যেই লোকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকে পা দিয়ে ধরেছিল, ওই লোকটাই হযরত জয়নুল আবেদিনের ঘরে এসে দাওয়াত খায়। চিন্তা করতে পারেন, জয়নুল আবেদিন নিজ চোখে তাকে দেখেছেন, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের উপর পা দিয়ে দাঁড়িয়েছেন। অন্যরা মনে করছে হুজুর মনে হয় এদেরকে চিনেন নাই। জিজ্ঞেস একজন জায়গায় বলতেছে কানে কানে, হুজুর এটা কি চিনছেন আপনি? বলে তুমি কি বলতে চাও? বলে এই কিন্তু সে, আমিও সে সময় ছোট ছিলাম, আপনার সাথে ছিলাম কারবালার মাঠে। এই কিন্তু সেই ব্যক্তি যে আপনার আব্বার বুকের উপর পাটা রেখে ধরে রাখছিল। সে ওই ব্যক্তি যে আপনার ঘরে এখন দাওয়াত খাচ্ছে। উনি বলেন তাইলে তুই কি আমার থেকে বেশি বুঝোস? না। তো তোর মেধা কি আমার থেকে বেশি প্রখর? না। তো তোর কি মনে হয় না আমি তাকে দেখেছি? বলে জি। তো তাকে এভাবে ছেড়ে দিচ্ছেন কেন? আমার তো সইতেছে না। সে যেমনি আপনার বাড়িতে বসে শাহেনশাহী খানা খাইতেছে, উনি বললেন ও যদি পশু হয় আমিও কি পশু হয়ে যাব? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার কলবের মধ্যে খতম করে দিয়েছেন, আল্লাহ তাকে অন্ধ করে দিয়েছেন। এই জন্য সে এখনো বুঝে না সে কার করে খায়। এতটাই নির্লজ্জ। খুনিরা নির্লজ্জ হয়, পাপিষ্টরা নির্লজ্জ হয়, বাতিলরা নির্লজ্জ হয়। এদের মধ্যে লজ্জার ছিটাফোঁটাও থাকে না। এরা ভদ্রতাকে লজ্জা মনে করে, ভদ্রতাকে গর্ব মনে করে, ভদ্রতাকে কম দামি মনে করে। তারা আমার ভদ্রতাকে দুর্বলতা মনে করে। তবে তুমি জানো না, আমি তার অ্যাকশন আমার ঘরে নিতে পারি না, কারণ সে এখন আমার ঘরের মেহমান। সে কি আমার ঘরের মেহমান। দ্বিতীয়ত কি, আমি আদালতের কেউ নই যে তাকে হত্যা করতে পারি, অথবা যুদ্ধবন্দী অবস্থা এখানে নাই, আমি তাকে হত্যা করবো কেমনে? ইসলামের আদালত আমাকে তাকে হত্যা করতে অনুমতি দেয় না। আমি মামলা দায়ের করেছি, কোর্ট বলবে বিচার কে করবে। আর সেই কোর্ট সাধারণ কোর্ট নয়, সেই কোর্ট হচ্ছে আমার রব্বুল আলামিনের কোর্ট। আমার খুব ভালো লেগেছে, কালকে আমাদের নাসিরনগরের সমস্ত ওলামা পীর মাশায়েখদের একটা ঐক্য হয়েছে, আমরা সবাই একমত হয়েছি।